কালকে না পরশুদিন একটা গ্রেফতার করছে বাউল। হ্যাঁ, আল্লাহর কথা মাথার আগা মাথা বুঝে না বলে বাইরে গাজা টানতে টানতে মাথায় ভিতরে তো কিছু নাই, গোবর গোবর সব মাথায়, সব কি এত গাজা টানলে মাথায় কি বুদ্ধি থাকে? আবার কয় গাজা ছাড়া ভাব জমে না, মাওলার লগে প্রেম জমে না। গাজা খায় বলে প্রেম না লাগে আল্লাহর সাথে, আল্লাহর কথাবার্তা আগা বুঝি না। এই সমস্ত বাউল যারা, এদেরকে যারা সাপোর্ট করবে এদেরকেও আইনের আওতায় আনা দরকার। ইসলামের বিপক্ষে যাদের অবস্থান থাকবে তাদেরকে আইনের আওতায় আনা দরকার। ভাই, আপনার দলের নেতা যা বলে বলুক, ওটা ভিন্ন হিসাব। কিন্তু আপনি যদি দেখেন আপনার দলের নেতা পর্যন্ত ইসলামের বিরুদ্ধে গিয়েছে, হাত্তাকে আপনার মা বাবা পর্যন্ত ইসলামের বিরুদ্ধে গিয়েছে, আপনার উচিত ওই মা বাবার কথা অমান্য করা। যে মা বাবা আপনাকে ইসলামের বিরুদ্ধে চলতে আগ্রহ দেয়, ওই মা বাবার কথাও শোনা যায় না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করবেন আর নেতায় খুশি হবে, এরকম নেতা মানার চাইতে রিকশা চালায় খাওয়া ভালো। ভাই, রিকশা চালায় খাওয়া ভালো। আগে কে, উপরে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে একদিন বললেন, বলো তো কোরআনে সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলে সাহাবা আজমাইনদের আজমত ছিল, ওনারা ওটা রাসূলের উপরে হাওলা করে দিতেন, আল্লাহর উপরে হাওলা করে দিতেন। তো একই কথা হযরত উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ইলম কি বলে সেটা বলো। আল্লাহ রাসূল ভালো জানে, এটা তো অবশ্যই জানে, তোমার ইলম কি বলে ওইটা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দিল বলে, আমার ইলম বলে, সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যত আয়াত আছে কোরআনে, সব আয়াতের ভিতর থেকে সবচেয়ে দামি ফজিলতপূর্ণ আয়াত আয়াতুল কুরসি। এটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, সওয়াব হইল না গুনাহ হইল বলেন? আপনারা এতক্ষণ পর্যন্ত আওয়াজ দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন, তাই দিলেন না নাকি? আবার বলেন সুবহানাল্লাহ। ইন্না ফিল জান্নাতি লাশাজারা। কেউ সুবহানাল্লাহ বলছে তো আল্লাহ তার জান্নাতের বাগানে গাছ লাগায় দিয়েছে। এখন আরবার লেগে গেছে সুবহানাল্লাহ। আবার যারা বলেছেন আরেকটা গাছ লেগে গেছে সুবহানাল্লাহ। এইরকম ভাবে কেউ সারাদিন যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক তার জান্নাতে যতগুলা বার বলবে ততগুলা গাছ লাগায় দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা 2000 গিটওয়ালা একটা তাসবিহ ছিল, রশি ছিল, রশি যেটার ভিতর 2000 গিট ছিল। তো উনি ওইটা ওনার বালিশের কিনারায় রাখতেন। ওনার ঘুমের পূর্বে প্রতি রাত্রে উনি 2000 বার সুবহানাল্লাহর জিকির করে ঘুমাইতেন। এটা এত বড় ফজিলতপূর্ণ একটি জিকির। এজন্য হাদিসে বুখারী শরীফের সর্বশেষ হাদিস, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কাছে পছন্দনীয় শব্দ দুইটি, পছন্দনীয় বাক্য দুইটি। এই দুইটি বাক্যর আবার দুইটি গুণ আছে। এক নম্বর, এটা ওজনের পাল্লায় সবচেয়ে বেশি ভারী। 2 নম্বর, এটা জবানে উচ্চারণে সবচেয়ে বেশি হালকা। শব্দ দুইটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল বলেন, কেউ একবার পড়লো তো আল্লাহ পাক যে গাছ লাগাবে, এই গাছের গোড়া এত বড়, এত দীর্ঘ, দ্রুতগামী ঘোড়া যদি 100 বা 500 বছর পর্যন্তও দৌড়ায়, ওই গাছের গোড়া শেষ করতে পারবে না। দেখেন এটা কত ফজিলতপূর্ণ একটি জিকির। এই জন্য এখানে যতক্ষণ থাকবেন শেষ পর্যন্ত আওয়াজ দিয়ে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই আওয়াজটা কার জন্য? আমাদের গোলামিটা কার জন্য? জবানটা কার জন্য? আমরা আমাদের জবান বন্ধ করে রাখি বলেই তারা আমাদের ইসলাম চুরি করে নিতে চায়। এই জন্য আল্লাহ পাক হায়াতের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তার গোলামি করার তৌফিক দান করুন, আমিন।
আল্লাহ কবুল করুক, আমিন। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, আওয়াজ দিয়া, সে কোনো দিন আসবে না রে, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, সে কোনো দিন আসবে না রে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? রাগ করছেন কেউ? মাঝে মাঝে দুই একটা সালাদ দিয়ে দেবো না, তবে আপনাদেরকে সজাগ থাকতে হবে। হ্যাঁ, বিরিয়ানি একটু সালাদ দিয়ে খাইলে মজা লাগে। আমি ওয়াজের ফাঁকে একটু সালাদ দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। গোলামি হবে কয়জনের? তিনি কে? এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আয়াতে আল্লাহ পাক তার পরিচয় দিয়েছেন। আয়াতের অনেক ফজিলতের পিছনে এটা অন্যতম কারণ। হযরত উবাই ইবনে কাব যখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিল বলে কোরআনের সবচেয়ে দামি আয়াত কোনটা? আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে রাসূলের হাত মোবারক দিয়ে উবাই ইবনে কাবের এখানে একটা ধাক্কা দিয়ে, ওই যে আমরা বলি না সাব্বাস, এইটা আর কি সাব্বাস। তার মানে তুমি যা বলেছো সত্য, তোমার ইলম সহি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এভাবে বর্ণনা করেছেন, আয়াতুল কুরসি এত দামি বলে পুরা কোরআনে সবচাইতে চূড়া আছে একটা, যেই চূড়াটা হলো সূরাতুল বাকারা, কোরআনের চূড়া। এই কোরআনের চূড়া হলো সূরাতুল বাকারা, আর সূরাতুল বাকারার চূড়া হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আয়াতটা কতটুকু, দামটা কতটুকু। শুধু তাই না, রাসূল অন্য হাদিসে এভাবেও বলেছেন, আমাদের যেমন জিহ্বা আছে, ঠোঁট আছে, আয়াতুল কুরসি এমন একটা আয়াত যে আয়াতকে আল্লাহ পাক একটা জিহ্বা দিয়েছেন, দুইটা ঠোঁট দিয়েছেন। এই জিহ্বা আর ঠোঁট দিয়ে আয়াতুল কুরসি প্রতিনিয়ত আল্লাহ পাকের আরশের নিচে বসে বসে আল্লাহর জিকির আদায় করে। এই জন্য এটা দাম। আমরা তো জান্নাতে যেতে চাই সবাই, আলহামদুলিল্লাহ। আমারও যেমন ইচ্ছা আছে, আপনাদের সবারই ইচ্ছা আছে। আল্লাহ পাক আজকের এই মজমায় যারা এখানে বসা, প্রত্যেককে একসাথে জান্নাতে দান করুক। খুব ইচ্ছা আপনাদের সাথে যেন জান্নাতে আমরাও থাকতে পারি। আমাদের উসিলা আপনারা, আপনাদের কারণে, আপনাদের এই দুই একটা কথায় যারা একটু আমল করে, হয়তো এদের আমলে এরা জান্নাতে যাবে, এদের পিছে পিছে হয়তো আল্লাহ পাক আমাদেরকেও যেন নেয়। আমিন। আজকের এই মজমায়
একজন মানুষ যদি কোনো একটা ওলামা একরামের আলোচনা থেকে কিঞ্চিত পরিমাণও আমল করে, মাহফিল কমিটির যত ওলামা একরাম আছেন প্রত্যেকে বাসায় শুয়ে শুয়ে সওয়াব পাওয়া শুরু করবেন। সাদকায়ে জারিয়া, এটা শেষ হবে না। এই জন্য আমরা যা শুনবো আল্লাহ পাক আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। আয়াতুল কুরসি এত ফজিলতপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে কেউ যদি যেতে চায় অসংখ্য হাজারো রাস্তা আছে, হাজারো পথের মধ্যে অন্যতম একটা পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, অভ্যাস আছে তো না? আমাদের দেশের ফজরের নামাজে মসজিদে তাকাইলে মনে হয় দেশে কোনো মুসল্লি নেই, ঈমানদার নাই। আর জুমার নামাজে মুসল্লির দিকে তাকাইলে মনে হয় এদেশে কোনো বেঈমান নাই, সব ঈমানদার। তার মানে ফজরের নামাজে লোক পাওয়া যায় না 4 জন 5 জন, শীতের সময় তো ইমাম আর মুয়াজ্জিন 2 জন একা। আর জুমার নামাজে 5 তলা মসজিদ পর্যন্ত ভরপুর হয়ে যায়। তার মানে এদেশে আকসার মুসলমান, এরা নামে মুসলমান, কামে সব ভণ্ড। এই জন্য আল্লাহ পাক এর কাছে তৌফিক চাবেন, আল্লাহ যেন নামাজ পড়ার তৌফিক দান করেন। রাসূল বলেন কারো যদি নামাজের অভ্যাস থাকে আর সে যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, মান ক্বারা আয়াতুল কুরসি, কেউ যদি পড়ে ফি কুল্লি দুবুরি সালাতিন মাকতুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা নামাজের, ফরজ নামাজের পরে কেউ যদি একবার করে পড়ে আয়াতুল কুরসি, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, আল্লাহ পাক তাকে মৃত্যু ছাড়া জান্নাতে ঢুকতে তাকে কেউ বাধা দিতে পারবে না। মানে এই যে জমিন, এই যে জান্নাত, মাঝখানে একটা পর্দা মৃত্যুর, তো পর্দাটা যখন ছিঁড়ে গেল তো আপনি সোজা আল্লাহর জান্নাতে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ, মানে শর্টকাটে জান্নাত, অল্প একটু সময় যায়। এত ফজিলতপূর্ণ আয়াত, এই জন্য আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার উলুহিয়াতের সবক দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়জন বলে? একজন। কয়জন? একজন আল্লাহ পাক রব্বুল আলামিন, যার কারণে তার সবক আল্লাহ পাক জায়গায় জায়গায় বান্দাকে দেন। লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। এ মুসলমান, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিনের মালিক, এই গোটা আসমান আর জমিন যে আল্লাহ সৃষ্টি করেছেন, এটা আমরাও যেমন স্বীকার করি, ইহুদি নাসারাও স্বীকার করে। তাদেরকেও যদি কেউ প্রশ্ন করে, বলে আসমান বানাইলো কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে আসমান আর জমিন বানাইছে কে? এটা যদি ইহুদি নাসারাদেরকে প্রশ্ন করো, এরাও এক বাক্যে জবাব দিয়া বলবে আসমান আর জমিন সমস্ত কিছু যা আছে এগুলো একমাত্র সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। আমার আল্লাহ পাক বলেন তাদেরকেও যদি প্রশ্ন করো, তাদেরকে প্রশ্ন সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্না আল্লাহ। তাদেরকেও যদি প্রশ্ন করা হয় আসমান আর জমিন বানাইলো কে, এক বাক্যে তারা বলবেন আল্লাহ। তাদেরকেও বানাইলেন আল্লাহ, আসমান বানাইলেন আল্লাহ, জমিন বানাইলেন আল্লাহ। তারা আল্লাহকেও মানে, আবার আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করে নেয়, যার কারণে সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, আসমানের পূজা করে, কখনো গাছের পূজা করে, হাজারের পূজা করে, নদীর পূজা করে, সাগরের পূজা করে, যেটা পায় হেডারই পূজা করে। এদের আল্লাহর কোনো অভাব নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান আর জমিনের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কোনো রব যদি থাকতো আল্লাহর সঙ্গে, এ মুসলমান, আসমান আর জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্য কোন রব যদি থাকতো, আমার আল্লাহ বলেন লাফাসাদাতা, এই আসমান আর জমিন সব কিছু ধ্বংস হয়ে যেত। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন, যার কারণে আমরা একজনকেই মানি। ইহুদিরা আল্লাহকেও মানে আবার অন্যকে বিশ্বাস করে, নাসারাও আল্লাহকে মানে আবার আরেকজনের পূজা করে, যার কারণে আমার আল্লাহ ডাক দেয়া বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহুদিরা আল্লাহকেও মানে, আল্লাহর সঙ্গে আবার শরীক করে। তারা বলে হযরত উযাইর নামে একজন পয়গম্বর ছিল, ইহুদিরা বলে হযরত উযাইর হলো আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ।
নাসারারা বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নাসারারা বলে ঈসা হলো আল্লাহর সন্তান। হে মুসলমান নবীর উম্মত, গোটা জমিনেও আল্লাহর সৃষ্টি এটা তারা স্বীকার করে, আবার আল্লাহর সঙ্গে আরেকজনকেও শরীক করে দেয়। আর আমরা মুসলমান যারা আছে আমরা এক বাক্যে বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের হায়াত যতদিন পর্যন্ত আছে, এক বিন্দু শরীরে রক্ত থাকা পর্যন্ত অবস্থায় এক বাক্যে যেই কথা স্বীকার করি, মরণ পর্যন্ত এই কথা স্বীকার করব, সেটা হলেন আমাদের রব কয়জন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কয়জন? তারা আল্লাহকে মানে আবার অন্য কেউ শরীক করে, আমরা আল্লাহকে মানি কিন্তু আর কাউরে শরীক করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষা প্রত্যেকটা নবী রাসূলদেরকে দিয়েছেন, এই সবকটাও তারা উম্মতকে দিয়েছে, যার কারণে আদম পয়গম্বর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীর একটাই মাকসাদ ছিল, এক আল্লাহর ইবাদতের জন্য বান্দাকে ডাকা। এখানে আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ এমন একজন তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একমাত্র মালিক। আল্লাহ ছাড়া অন্য কোনো রব নাই, তার সঙ্গে শরীক চলবে না। তার এমন একটা শক্তি, যেই শক্তি চিরদিন থাকে, কোনোদিন শেষ হয় না। আর তিনি এমন রব যে কোনোদিন ঘুম তো দূরের কথা, ঝিমানিও আসেন না। এখানে দুইটা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন, যে দুইটা শব্দ এত এত পছন্দনীয় মাওলার দরবারে। আমার নবী বলেন, কোন ইমানদার মুমিন বান্দা যদি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে আমার মাওলারে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার সব মনের চাওয়া পূরণ করে নেয়। সাহাবা একরাম বদরের যুদ্ধে গেলেন যুদ্ধ করার জন্য। আমার পয়গম্বর যুদ্ধের জন্য কোনো তৈয়ারি ছিলেন না। সাহাবা একরাম যুদ্ধের ময়দানে যাবেন, জিহাদ করবেন, রমজানের হালত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর মধ্যে সেজদারত অবস্থায় 313 জন সাহাবা আজমাইনের মোকাবেলায় কাফের কয়জন বলে 1000। আল্লাহর পয়গম্বর তাবুর ভিতরে সেজদা দিয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে কান্না করে। সাহাবা আজমাইনদের কাছে তরবারি নাই, ঘোড়া নাই, উট নাই, সব সাহাবা আজমাইন ভীত সন্ত্রস্ত। তবে তাদের ভিতরে একটা জোর আছে, ঈমানের জোর। মনে রাখবেন, মুসলমানের কাছে টাকাও না থাকলে, ক্ষমতাও না থাকলেও কি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে যেই কুওয়াত দিয়েছেন সেটা হলো ঈমানের কুওয়াত। ঈমানের কুওয়াত যেই ঈমানদারের হৃদয়ে থাকে, দুনিয়ার কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না। সাহাবা আজমাইন ঈমানি কুওয়াত নিয়ে আসে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা আজমাইনদেরকে বিজয় দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে মুনাজাতে আল্লাহর কাছে কাঁদে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হযরত আলী বলেন, আমি আমার পয়গম্বরের তাঁবুতে গেলাম, তাঁবুর ভিতরে যেয়ে দেখি আমার পয়গম্বর ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে আল্লাহর কাছে কান্না করে। আমি আবার যুদ্ধের ময়দানে গেলাম, আবার আসলাম, আবার গেলাম, আবার আসলাম। যতবার পয়গম্বরের কাছে গেলাম ততবার আমার পয়গম্বরকে একটা শব্দই বলতে শুনলাম, এই শব্দ দিয়ে আমার আল্লাহকে আমার নবী ডাকতেছেন। আমি আমার পয়গম্বরের কাছে আসি, আবার যাই। জিহাদের ময়দানে সাহাবা একরাম কেমন অসহায় হয়ে আছে। না কোনো ভালো ছুরি আছে, না কোনো ভালো তরবারি আছে, অথবা না কোনো ঘোড়া আছে, না কোনো উট আছে। এমন দুর্বলতার অবস্থায় সাহাবা একরাম দুর্বল ভাব। আমার পয়গম্বর দোয়া করে, আমি যখন তৃতীয়বারের মাথায় আবার যুদ্ধের ময়দানে গেলাম, আল্লাহর কসম করে বলছি, যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার কাছে মনে হলো আসমান থেকে সাদা পোশাকওয়ালা ফেরেশতা সাহাবা আজমাইনদের সঙ্গে যুদ্ধ করা শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। সাহাবা আজমাইন ছিল দুর্বল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধে আমার ফেরেশতার মাধ্যমে
আমার সাহাবা আজমাইনদেরকে বিজয় দিয়েছি। কে দিয়েছেন? কয়জন? একজনই। ভাই দুইজন আল্লাহ হইলে প্যাস লাগতো। দাউদকান্দির ওলারা বলতো আল্লাহ আজকে বৃষ্টি দাও। এক আল্লাহ কইতো এই এলাকায় বৃষ্টি হবে, আর এক আল্লাহ কইতো না এই এলাকার লোকগুলো আমার বেশি তাবে, এদেরকে বৃষ্টি দিব না। লাগতো দুই সরকারের ভিতরে দ্বন্দ্ব, আর সরকার দুইটার ভিতরে দ্বন্দ্ব লাগলে জনগণের ভিতরে আরো বেশি দ্বন্দ্ব লাগে, ঠিক না? নেতা বেশি হইলে মুশকিল। বর্তমান দেখেন না, সবাই নেতা সবাই জনগণ, এ কারণে মুশকিলও বেশি না কম? কথা কয় না, বেশি না কম? নেতা বেশি, মুশকিল বেশি, মুশকিল বেশি, ঝগড়াঝাটি বেশি। তাই এই জন্য আল্লাহ একজন, কোনো মুশকিল নাই, যা মন চায় তাই করতে পারেন, কারো কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন, এটাই আল্লাহ। এই পরিচয় আল্লাহ পাক তুলে ধরলেন। হাইয়ুন কাইয়ুম বলে আল্লাহ পাকের শক্তি আল্লাহ পাক প্রকাশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন রব তোমরা যাদেরকে মানো, তোমরা যাকে মানো সে রব ঘুম তো দূরের কথা কোনোদিন ঝিমায়ও না। এ মুসলমান, যাদের ঘুম হয় না তারা জানে ঘুম না হইলে মেজাজটা খিটখিটে থাকে। বলেন তো আল্লাহর যদি ঘুম দরকার হইতো, আর রাত্রিবেলা আপনি একজন এদিক দিয়ে কয় আল্লাহরে আমারে ভোট দরকার, আরেকজন আল্লাহরে কবে আল্লাহ আমার একটু বাজার সদাই করবো, টাকা পয়সা দরকার, আরেকজন বলবে আল্লাহ আমার আগামীকাল চাকরি দরকার। আল্লাহর যদি ঘুম দরকার হইতো আর ঘুম ঠিক মতো না হইতো, কোটি কোটি বান্দা কয়জনের কথা শুনতো একসাথে? এখন এই ঘুমটা না হইলে মেজাজটাও তো খারাপ থাকতো। আপনি আমি যদি চাইতাম আল্লাহ তো পিঠায় আমাদেরকে সোজা করে দিত, বাট আমাদের ঘুমাইতে দিত, তারপরে চা কেমনে শুনতো মালিক এতগুলো মানুষের কথা? এখানে রব তাকেই সাজে যার কোনো হাজত লাগে না, যে কারো থেকে জন্ম নেয় না, কাউকে জন্ম দেয় না, কোনোদিন বাজার লাগে না, বিয়ে লাগে না, সন্তান হয় না, পিতাও হওয়া লাগে না, আলাদা তার সঙ্গে কোনো শরীকও থাকে না। এমন একজন রব তিনি আল্লাহ, যিনি একক, তার সঙ্গে অন্য কোনো শরীক, সব স্বীকারোক্তি আল্লাহ পাক এখানে দিয়ে দিচ্ছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন এটা ইসমে আজম, এটা এমন একটা দোয়া, এমন একটা দুরূদ, এমন একটা দোয়া, এমন একটা আয়াত, যে আয়াতটা বান্দা যত মুসিবতের মধ্যে পড়ুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মুসিবত দূর করে দিবেন। বিশ্বনাথের শয়তানের ওয়াসওয়াসা আয়াতুল কুরসি পাঠ করার কারণে আল্লাহ পাক বদনজর জিন্নাতের শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ নিজে কুদরতি ভাবে হেফাজত করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, বেশি হাদিস বর্ণনাওয়ালা সাহাবী। উনি ঘটনা বর্ণনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আমাকে একবার কিছু আমানতের মাল, সাদাকার মাল আল্লাহর নবী আমার কাছে আমানত রাখলেন। আবু হুরায়রা এই মালগুলোর দেখা দে তোমার দায়িত্ব। রাসূল আমার কাছে কিছু খেজুরের বিশাল বড় স্তূপ দিয়া বললেন এগুলোর হেফাজতের দায়িত্ব তোমার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন খেজুরের স্তূপগুলো আমার ঘরের এক কোণায় রাখলাম, ইবাদত করি, রাতের বেলা নামাজ পড়ি, হঠাৎ করে তাকায় দেখি একটা চোর আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটাকে ধরলেন। খুব বুঝবেন হাদিসের ঘটনা, চোরকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরলেন। চোরটা ধরার পর আবু হুরায়রা বলেন, ব্যাপারটা কি? জনগণের আমানতের মাল থেকে চুরি করা তোর এত অভ্যাস কেন? বল তুই কেন চুরি করতে আসলি? আমাদের সমাজে এমন কিছু মানুষ আমরা অতীতেও দেখেছি, এখনো দেখি, যাদের সমস্ত দৃষ্টি সব জনগণের সম্পদের দিকে। নিজে কামাইতে পারে না, বাস কামাইবেন আপনি কবে দে আমারে দে, কামাইবেন আপনি কবে আমারে দে, এ হলো হাল। আবু হুরায়রা তাকে ধরলেন, ধরার পরে বললেন চল নবীর কাছে নিয়ে যাব। চোরটা ধরা খাওয়ার পর চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়া বলে কি ব্যাপার, কান্নাকাটি করো কেন? বলে ভাই ঘরের ভিতরে মা খাবার পায় না, সন্তান খাবার পায় না, যার কারণে আমি চুরি করার জন্য আসছি। চোখের পানি নাকের পানি একসঙ্গে করে ফেলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়া লাগছেন, ছেড়ে দিয়েছেন। চোর মশাই চলে যায় ফজরের নামাজে মসজিদ নববীর দিকে। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় নামাজের পরে, রাসূল ডাক দিয়া বলেন কি ব্যাপার আবু হুরায়রা, গত রাতে যেই চোরটা তোমার ঘরে চুরি করার জন্য গিয়েছিল সেই চোরটা কোথায়? আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, গত রাতে যেই চোর আসছিল চোরটা অভাবের কারণে চুরি করছে, যার কারণে তারে ছেড়ে দিয়েছি। মনে রাখবেন একটা চোর যতবার হাজারবার চুরি করুক না কেন, হাজারবার চুরি করার পরেও যখন ধরা খায় ওয়াদা করে আর জীবনে চুরি করবে না। এটা তাদের স্বভাব।
1000 বার চুরি করে ধরা খাইলেও সে বলবে আর কোনোদিন চুরি করব না। এটা তো স্বভাব, চোর স্বভাব। বলছে তুমি ছেড়ে দিছো। এ আবু হুরায়রা, তুমি মনে রাখো এই চোর আজকে রাত্রেও তোমার ঘরে আবার ঢুকবে। আল্লাহর নবী বলছেন মানে ঢুকবে কি ঢুকবে না? 100% ঢুকবে। আচ্ছা বলেন, আবু হুরায়রার কাছে যে ঘরে চোর গেল চুরি করার জন্য, নবী তো ছিলেন না? ছিলেন। নবী কেমনে জানলেন? জানাইছেন কে? তার মানে আল্লাহ যেহেতু জানাইছেন, নবী যা বলতেছেন এটা সত্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন রাত্রিবেলা আবার সজাগ, চোর যদি আসে আবার ধরব। রাতের বেলা নামাজ পড়ে বিছানার মধ্যে গেলেন, চোর সুন্দর করে ঘরের মধ্যে ঢুকলো। খুব বুঝবেন চোরটা আবার দ্বিতীয় দিন ঘরে ঢুকলো। আবু হুরায়রা কয়, কি ব্যাপার, গতকাল তোরে না ছেড়ে দিলাম, আজকে আবার কেন চুরি করার জন্য ঢুকলি? চোর বলে, গতকাল তো নিতে পারি নাই, যার কারণে আজকে আবার চেষ্টা করতে আসছিলাম একটু। তুই না গতকাল ওয়াদা করলি? করছি, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। সন্তানটা খাবার পায় না, বিবি খাবার পায় না, কানতে কানতে চোখের পানি নাকের পানি মনে করেন এক করে ফেলছে। আমাদের দেশে 5 টাকার চোর পাইলেও মারতে মারতে আমরা তারা শহীদ বানায় ফেলি। কিন্তু এদেশের কোটি 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 টাকা চুরি করে যারা বিদেশে পাচার করে তাদেরকে দেখলে সালাম দেই 14 বার। কি ঠিক না? অথচ বড় চোরদেরকে আগে যদি কেউ ধরতো তাহলে ছোট চোররা চুরি করার সাহস পেত না। আমরা ছোটদেরকে মারি আর বড়দেরকে ছেড়ে দেই, যার কারণে ছোটরা আস্তে আস্তে বড় হওয়ার সাহস পায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হয়ে চোরকে ধরলেন, আবার ছেড়ে দিলেন। বারবার যখন কান্নাকাটি করে মায়া লেগে যায়, হযরত আবু হুরায়রা ছেড়ে দেন, ফজরের নামাজে মসজিদে নববীতে যায়। আল্লাহর নবী ডাক দেয়া বলে, কি ব্যাপার, চোর কোথায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটাকে ছেড়ে দিলাম, মায়া লাগলো এই কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোরকে মায়া লাগছে না, ছেড়ে দিছো না? মনে রাখবে এই চোরটা আজকে রাত্রেও তোমার ঘরে আবার ঢুকবে। তার মানে 1 দিন 2 দিন কয়দিন চললো? 3 দিন। আবু হুরায়রা মনে মনে নিয়ত করে ফেলছে, আজকে রাত্রে যদি ঢুকে তার 1 দিন তে আমার 1 দিন। দেখবেন কিছু শেষরা চোর আছে, 1000 বার ধরা খাওয়ার পরেও চুরি করে। মসজিদে জুতা চোর নারে থাকতো না তো? চুরি তো করে করে আবার এটা জায়েজ বানায়, কয় আরে হুজুরদের জুতা চুরি করলে ব্যবসায় বরকত হয়, এজন্য মসজিদের মুসল্লিদের জুতা চুরি করে। এখানেও যে আসছেন মাহফিলে অনেকে আছে দেখবেন আসছে সে চুরি করার জন্য, মোবাইল চুরি করবে না তো টাকা চুরি করবে, থাকে না? শেষরা মানে ওর এটা অভ্যাস হয়ে গেছে। অনেক চোর আছে এই দেশে যেগুলোর 5 তলা 6 তলা বিল্ডিং আছে, এরপর চুরি করে, আদত। এজন্য ইসলামের বিধান হইল চুরি করবে তো হাত কেটে দাও। আজকে এই সমাজে যদি ইসলামের এই বিধানটা, শরীয়তের এই হুকুমটা যদি ঠিকমতো পালন করা হতো, বাংলাদেশে যেগুলো চুরি করেছে কারো হাত থাকতো না, সব লুলা থাকতো। কি ঠিক কিনা? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? চোর হইতে সাবধান। কি যারা দাঁড়ায় টাড়ায় আছেন পকেটটা মাঝে মাঝে হাত দিয়েন, বসার জায়গা আছে থাকলে কষ্ট না হলে বসে যান, তা পকেটটা সাবধান রাখেন, চোর সব জায়গায় থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 3য় দিন প্রস্তুত পরিপূর্ণ, যদি আজকে চোর আসে অবশ্যই নবীর কাছে নেওয়া লাগবে, কারণ এটা নিয়ে কয়দিন? 3 দিন। পরের দিন রাত্রেবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে নামাজ কালাম আদায় করলেন। রাত্রিবেলা পাহারা দিতে দিতে হঠাৎ করে তাকায় দেখে চোর মশাই হাজির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জাপটি দেয়া ধরছে, ডাক দিয়া বলে, কি ব্যাপার, আজকে আবার তুই আসছিস না? গত 2 রাত তুই আসলি, তোরে ছেড়ে দিছি, আজকে আর কোনো সারাসারি নাই, আজকে তোর বিচার স্বয়ং করবেন দোজাহানের সরদার। চোর জানে রাসূলের কাছে যাওয়া মানে বিচার করা, এই কারণে চোর
মাথা নষ্ট হয়ে গেছে, কি করবে, কেমনে ছুটবে, টেনশন। চোর যখন বুঝলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে যাবেন, এবার চোর বসে বসে বুদ্ধি পাকাইতেছে। চোর বসে বসে বুদ্ধি পাকায় কোনটা বললে আবু হুরায়রা থেকে ছাড়া পাওয়া যায়, কোনটা বলে ছুটবে। এখন বসে বসে কিছুক্ষণ পরে বলে আবু হুরায়রা, বলে কি আর কি কোনো কথাবার্তা বলতে পারবো? চুপ, কোনো কথা নাই, যেমনে বসছি সেমনে বস, ফজরের সময় মসজিদে রাসূলের কাছে যাবি। চোরে বুদ্ধি পাকাইতেস, পাকায় কিছুক্ষণ পর ডাক দেয়া কয়, হে আবু হুরায়রা। বলে বল। তোমার জন্য আমার মায়া লাগে, একটা জিনিস শিখাইতে চাই, শিখবানি? চোরে শিখাইব। কারে? আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন, কি ব্যাপার, কি শিখাবি তুই আমারে? তোমার আমি কোরআনের আয়াত থেকে একটা আমল শিখাইতে চাই। সুবহানাল্লাহ, কয় কি? চোরে বলে আমারে কোরআনের আয়াতের আমল শিখাবে। ভাই, ইসলাম যদি চোরের কাছে শিখা লাগে, ঝামেলা না? এখন তো আমাদের সমাজে আমরা ওয়াজ মাহফিলে আসলেও অনেক সভাপতি, সেক্রেটারি থাকে, যারা প্রধান অতিথি থাকে, এদের কাছ থেকে আমাদের শিখা লাগে কেমনে ওয়াজ করা লাগে। এমনে বলেন না অমনে বলেন, এমনে না অমনে। তা আমি এক জায়গায় বলছিলাম একজনে, ভাই মূর্খের থেকে যদি আমার ওয়াজ শিখা লাগে তাহলে তো কিয়ামতের জন্য অপেক্ষা করা লাগবে, আর কিছু করার নাই। এখন চোরের থেকে যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম শিখা লাগে, তাহলে বুঝেন অবস্থাটা কোন দিকে। কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন লোক ছিলেন যিনি ইলমের তালেব ছিলেন এবং এত পরিমাণে ইলমের প্রতি যৌক শৌক ছিলেন যে উনি ওনার জিন্দেগিতে ইনকামের রাস্তা পর্যন্ত কি হবে ভুলে গেছিলেন। খাবার দাবার খাইতেন না, ক্ষুধার তাড়নায় পড়ে থাকতেন মসজিদের গেটে শুধু ইলমের জন্য। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর ওনার ওসাত ছিলেন, আল্লাহ পাক ওসাত দিয়েছিলেন এবং মদিনার কিছুদিন শাসকও ছিলেন। শুধু তাই না, এরকমও কথা আছে যে আবু হুরায়রা নিজের লাকড়ি নিজে কাটতেন, কেটে মাথায় নিয়ে তারপরে নিজের ঘরে যাইতেন। তো বাজারে যদি কোনো জ্যাম দেখতেন, উনি বলতেন, এই তোমাদের মদিনার শাসক আসতেছে, একটু জায়গা দিবানি? তো মানুষ জায়গা দিতে যাইতেন। আর আমাদের দেশের 2 দিনের পাতি নেতারে 10 জন মিলা ঘেরাও করে নিয়ে তারপরে নেতা আইছে, ছাড় বেটা, ছাড়, সাইড দিয়ে আসছে। কিও 2 দিনের পাতি নেতা। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত দেখেন, শাসক বলতেছেন তোমাদের শাসক আসছে, জায়গা দাও। ভাই, রাজনীতি শিখতে গেলেও ওলামা একরামদের কাছে শেখা উচিত, আলেমদের কাছে শেখা উচিত, নয়তো রাজনীতিটাও নোংরা হয়ে যায়। আলেম ছাড়া, দিন ছাড়া, কোরআন ছাড়া যা করবেন ওটা কোনোদিন সহি থাকবে না, ওটা নোংরা হবে। দেখ, আমার কথা ওইটা মাকসাদ না, আসলো তাই বললাম। হযরত আবু হুরায়রা বলেন, আমি চোরকে বললাম তুই আমাকে আমল শিখাবি? চোরে একটু লজ্জিত হয়েছে, মানে ভাবটা এরকম যে আমি চোর হইলেও কি আছে, ইমান তো আমার ঠিক নাকি। আমাদের দেশের মানুষ আছে নামাজ নাই, কয় ইমান ঠিক আছে। কত বড় বড় ফতোয়া বাজে দেখা যায়। আল্লাহ আমাদেরকে তার গোলামি করার তৌফিক দান করুন, আমিন। হযরত আবু হুরায়রা বলেন, বলো শিখাও। কয় এমনি এমনি? তাহলে কি শর্ত আছে? আরে বাপরে বাপ, শর্ত আছে? কি শর্ত? আমি তোমার শিখাবো, তুমি আমারে ছেড়ে দিবা। কয় রে ভাই রে, এটা কোনো কথা? তুই আমার এমনি শিখা? না না, ছাড়লে শিখাবো, তবে এটা মাথায় রাখো, যেটা শিখবা ওইটা আমার ছাড়ার চাইতেও দামি। তার মানে তুমি জানো না। আবু হুরায়রা বলেন, ঠিক আছে, যদি আমি না জানি তাহলে তোমাকে আমি ছাড়তে পারি, তুমি বলো, শোনাও। চোর মশাই এবার সুন্দর করে আয়াতুল কুরসি সর্বটুকু, যতটুকু আয়াতুল কুরসি অতটুকু তেলাওয়াত করে শোনায় দিলেন। দিয়া বলতেছেন, শোনো, এই যে আয়াতটা দেখছো, যেটা আমি পড়লাম, এটা এত ফজিলতপূর্ণ আয়াত। এই আয়াত যদি তুমি সকালবেলা পড়ো তো রাত পর্যন্ত আল্লাহর জিম্মায় আল্লাহ তোমার নিয়ে নিবে। আবার যদি রাতের বেলা পড়ো তো শয়তান জিন্নাতের ওয়াসওয়াসা, অনিষ্টতা থেকে আল্লাহ তোমার হেফাজত করবেন। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। এই এলেম তো ওই দিনের আগ পর্যন্ত কেউ জানে না। ওই দিন ঘটনা ঘটছে দেখে না আমরা জানছি। এই ঘটনা না ঘটলে আমরা কিভাবে জানতাম? আল্লাহ পাক এই পর্যন্ত দিয়েছেন এই ঘটনা দিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে কথা তো সুন্দর, আমি তো আসলেই আমলটা জানতাম না, আসলেই কি তাই? বলে, হ্যাঁ আসলেই তাই। সকালে পড়বা আর রাত্রে পড়বা, সারা দিনের জিম্মাদারি আমার মাওলায় ফেরেশতার মাধ্যমে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। চোররে ছেড়ে দিস, চোর চলে গেছে। সকালবেলা নবীর কাছে গেছেন, নবী ডাক দিয়া বলেন, কি ব্যাপার, চোর কোথায়?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর চোরটা ছেড়ে দিছি, কাহিনী ঘটে গেছে। আল্লাহর নবী বলেন, প্রতিদিনই তোমার সঙ্গে কাহিনী ঘটে, কি হয়েছে একটু বলো তো, আমারে শোনাও। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী চোরটা আমার একটা আমলের কথা শোনাইছে আর শর্ত দিয়েছে, যদি আমল পছন্দ হয় তাহলে ছেড়ে দিব। সে আমাকে বলেছে, আয়াতুল কুরসি যদি কেউ রাতের বেলা আর সকালবেলা তেলাওয়াত করে, আমার আল্লাহ তার সারা দিনের জিম্মাদারি আল্লাহর কুদরতি কাছে নিয়ে নেয়। আল্লাহর নবী বলেন, ইন্নাহু ক্বাদ সাদাকাকা ফাহুয়া কাযুব, নিশ্চয়ই চোর তোমাকে যা শিখিয়ে গিয়েছে এটা 100% সত্য, কিন্তু এই চোরটা আসলেই সত্যবাদী নয়, এটা হলো শয়তান, মিথ্যাবাদী। ফাহুয়া কাযুব, অমিথ্যুক, কথা সত্য মতলব খারাপ। নবী ডাক দিয়া বলেন, সাহাবী ডাক দিয়া বলেন, হুজুর প্রথম দিন চুরি করলো, আসলো, আমি বললাম, আপনি বললেন দ্বিতীয় দিন আসবে, আবার দ্বিতীয় দিনই আসলো, আবার তৃতীয় দিন বললেন আজকেও আসবে, আবার তৃতীয় দিনও আসলো, এরপরে আবার আজকে চলে গেল, আপনি বলতেছেন সে যা শিখায় গেছে এটা সত্য, কিন্তু সে মিথ্যুক। হুজুর এত কিছু আপনি জানেন, চোর কি আপনার পরিচিত নাকি? হুজুর না হুজুর, আপনি কি চিনেন নাকি তারে? রাসূল আপনি কি জানেন নাকি সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছেন, নবী আপনি কি আসলে তাকে চিনেন, আপনি জানেন? নবী বলেন, হ্যাঁ, যাকা শাইতান, যে আসছিল ও তোমার মতো মানুষ না, ও আসলেই মূলত ইবলিস, শয়তানের সবচেয়ে বড় শয়তান যেটা, সেটা। তোমার কাছে আমি যেহেতু সাদাকার মাল আমানত রেখেছি, এই আমানতের মাল থেকে অনিষ্ট করার জন্যই তোমার কাছে আসছে বারবার, যাতে এটার বরকত নষ্ট হয়ে যায়। আর শয়তানের কাজই হইল মানুষের সম্পদ, খাবার দাবারের বরকত নষ্ট করা। এই জন্য খাবার ঢেকে রাখা হলো ইসলামী শরীয়তের হুকুম। নবী বলেছেন ঢেকে রাখো, শয়তান ওটার বরকত নষ্ট করে দেয়। অনেক সময় দেখবেন ঘরের ভিতরে সম্পদ রাখছেন, হঠাৎ করে খুঁজে পাইতেছেন না, কে নিছে, কেউ নাই, কেউ নেয় নাই, কিন্তু আপনি পাচ্ছেন না, বুঝবেন যে ওইটা শয়তান অনিষ্টতা করছে, শয়তান বরকত নষ্ট করে দিস। আমি এক ভাইয়ের বাসায় যে এটা চাক্ষুষ প্রমাণ হয়েছে, সে আমারে বলে যে ভাই আমার এখানে আতর রাখি, আতর খালি প্রতিদিন একটা একটা করে শয়তান চুরি করে। আমারে কয় কি? হ্যাঁ, রাত্রিবেলা গয়না রাখি 10টা, ফজরের সময় ওইটা দেখি 9টা। আমি, কে নেয়? জিন্নাত নেয়, জিন্নাত নেয়, টাকা চুরি করে, আতর চুরি করে। তার মানে ওরা অনিষ্টতা করে, আমাদের সব কিছু নষ্ট করতে চায়। এই জন্য আমল আছে, রাসূল বলেন এটা পড়বা তো রাতের বেলা তোমার সমস্ত কিছুর জিম্মাদারি আল্লাহ নিবেন, দিনের বেলার জিম্মাদারিও আল্লাহ নিবেন। এজন্য সম্পদ রাখলে আয়াতুল কুরসি টুসি করে ফু দিয়েন। নিজের সন্তান অনেক সময় কান্নাকাটি করে, মা বাবা নিলেও থামে না, সন্তান নিলেও থামে না, অথবা ভাই বোন নিলেও থামে না, কাঁদতেছে তো কাঁদতেছেই, আলাতুল কাঁদতেছে। তো কি করবেন? সন্তানটাকে বুকে নিয়ে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দেন। ওই রাত্রেবেলা হুজুর পাবেন কই ফু দেওয়ার জন্য, নিজেই হুজুর হন, আয়াতুল কুরসি পড়ে ফু দেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক সন্তানের, শয়তানের সকল অনিষ্টতা থেকে সন্তানকে হেফাজত করবে। এবং 5 ওয়াক্ত নামাজের পরে যদি পড়তে পারি, জান্নাতে যেতে বাধা দিতে পারবে না কেউ। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে পড়বো তো ইনশাআল্লাহ। একটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে, আরেকটা হলো সকালে আর রাতে। যদি করতে পারি ইনশাআল্লাহ, আশা করা যায় আজকের এই মজমা থেকে একটা মানুষ যদি এই আমলটা নেই যে না আমরা আয়াতুল কুরসি একদম যতক্ষণ বাঁচি, যতদিন হায়াত আছে, 5 ওয়াক্ত নামাজের পরে এটাকে আমাদের লাজম বানায় নেব, দেখবেন আশা করা যায় আমাদের এই আমলের কারণে আল্লাহ পাক আমাদেরকে নাজাতের ফয়সালা করে দিবেন। পড়বো কারা কারা ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করো। হাত কষ্ট পায়েন না, হাত উঠাই দিছি আবার আপনাদেরকে, নিয়ত করলেন আর কি। মান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি নিয়ত করেন এক কাজের কিন্তু সে করতে পারে নাই, কেউ নিয়ত করলো লেকিন করতে পারে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ তার আমল নামায় পূর্ণাঙ্গ একটা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এই যে নিয়ত করছেন, পড়তে পারেন কি না না পারেন, নেকি লেখা হয়ে গেছে। এই জন্য চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সকলকে এই আয়াতুল কুরসির আমলটা পাঠ করার তৌফিক দান করুন। আমাদের ঘরে আপনাদের বিবিদেরকেও বলবেন যে তোমরাও পড়ো, সন্তানদেরকে শিখাবেন। যারা পারেন না তারা আজকে শিখার চেষ্টা করবেন। প্রতিনিয়ত যদি আমরা এটা করতে পারি ইনশাআল্লাহ, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাত আমাদের জন্য সহজ করে দিবেন। আল্লাহ আমাদেরকে সবাইকে তো কবুল করুক, তৌফিক দান করুক। আজকের এই ইত্তেফাকুল আইম্মা পরিষদ, এই দাউদকান্দির এই আল্লাহ পাক এই
ওলামা একরামদের মাধ্যমে যে আলোচনার চমৎকার একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, সমস্ত ওলামা একরামদেরকে আল্লাহ পাক ইখলাসের সাথে আমলের সাথে জাতির খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সকলে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب العالمين মাগরিব থেকে এই পর্যন্ত গুনাহগার বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে হাত তুললো। মেহেরবানি করে আমাদের সকলের গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও। আর রব্বুল আলামিন যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। সকল সওয়াবগুলো মদিনার রওজা মোবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ আসমানি বালা আসমানে উঠায় নাও, জমিনি বালা জমিনের মধ্যে দাবায় দাও। আর রব্বুল আলামিন এই আইম্মা পরিষদ যারা ইত্তেফাকুল আইম্মা পরিষদের সব ওলামা একরামদেরকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যারা আজকের মজমায় দান সদকা করেছে নাজাতের ফয়সালা করে দাও। আয় রব্বুল আলামিন যে আলোচনাগুলো হয়েছে আল্লাহ সবগুলো আলোচনা আমাদের হৃদয়ের জন্য আয় আল্লাহ আমাদের আমলের জজবা হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যারা অসুস্থ শেফায়ে আজেলা দায়মান নসিব ফরমাও। অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দাও। আর রব্বুল আলামিন বিপদগ্রস্ত যারা বিপদ থেকে হেফাজত করো আল্লাহ। আর রব্বুল আলামিন অনেক মা বোনরা আছে আল্লাহ পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও। মা বোনদের সকল প্রকার গোপন রোগ থেকে তাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ মা বোনদেরকে সংসার শান্তির করার তৌফিক দান করে দাও। আল্লাহ ঘরে ঘরে আমাদের সমাজ থেকে পরকিয়া নামক বেধিটা তুমি উঠায়া দাও। আয় রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে আমাদের নাজাতের উসিলা বানায়া দাও। আয় আল্লাহ আমাদের সন্তানদের কারণে আমাদেরকে কখনো বেইজ্জতি করো না। আল্লাহ আমাদের কারণে আমাদের সন্তানদেরকে কখনো বেইজ্জতি করো না। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের ভিতরে যাদের মা বাবা দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। রব্বুল আলামিন যাদের মা বাবা বেঁচে আছে সুস্থতার হায়াত দাও। আয় আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ মা বাবাকে নেক হায়াতের সঙ্গে আমাদের উপরে ছায়াকে দীর্ঘ থেকে দীর্ঘ করে দাও। আয় রব্বুল আলামিন বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিকে তুমি ঠান্ডা করে দাও। আয় আল্লাহ বাংলাদেশের মানুষের ভিতরে একের প্রতি একের দয়া দিয়ে দাও আল্লাহ। আল্লাহ খুন গুম অত্যাচার রাহাজানি সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি সব কিছু থেকে আমার সোনার দেশকে হেফাজত করো আল্লাহ। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে জিন্দেগিতে একবার হলেও তোমার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দাও আল্লাহ। যারা একবার করেছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে তোমার হাবিবের সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দাও। আয়াতুল কুরসি বারবার 5 ওয়াক্ত নামাজের পরে পড়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.